Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:15 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখো 6:15 সকাল সকাল আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। তো এত গরমে শাড়ি পরার একটাই কারণ, যাচ্ছি একটু হচ্ছে আমাদের এখানে সামনে কল্যাণেশ্বরী মন্দির আছে, সেখানে পুজো দিতে। সো চলো তোমরা সারাদিনের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমরাও বেরিয়ে পড়ি। 6:15 বাজছে, মোটামুটি যেতে মোটামুটি 7টা বেজেই যাবে। তো সকাল সকাল বেরানো এটাই কারণ যে এত গরম, যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি রিটার্ন করতে পারি, সেই জন্য তাড়াতাড়ি করে বেরানো। তো সবাই রেডি হয়ে গেছে, বাইরে ওয়েট করছে, আমিও বেরিয়ে পড়ি। চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সবাই রেডি হয়ে গেছে সকাল সকাল, একদম চশমা টশমা নিয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ঝিঙ্কুনাকুরু সেজে এখন যাচ্ছে ঘুরু ঘুরু। চলো বেরিয়ে যাই। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম ওয়েদারটাই ঠিক আছে। আর এদিকে সূর্যি মামা উঠবো উঠবো করছে। এখানে বাবাই রেডি ঢোকার জন্য, সঙ্গে নিয়ে নিয়েছি একটা ঠান্ডা জলের বোতল, আর ব্যাগে আছে সানগ্লাসটা, ব্যাস আর কিছু নিয়ে নি সেরকম। আর গিয়ে পরে ওইখানে পুজোর ডালি টালি সব ওইখানেই পাওয়া যায়, তো ওইখান থেকে সব কেনা হবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বসে পড়েছি গাড়ির ভিতরে, পিছনে বাবাই বসে পড়েছে, আর এখানে আমার কর্তাবাবু ড্রাইভ করবে, তো ড্রাইভারের সিটে বসে পড়েছে। চলো বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা করে। আর এখন চলে এসেছি পেট্রোল পাম্প তেল ভরতে, কিন্তু এখানে তেলের কোনো কেউ দেখতে পাচ্ছি না এখানে কেউ ভরার। সো চলো তেলটা ভরে নিয়ে, ফার্স্টে তো ওটাই, তেল না হলে তো গাড়ি চলবে না, তো তেল ভরে নিয়ে তারপরে যে যাব। তো কল্যাণেশ্বরীতে দেখো পৌঁছে গেছি, আর ফার্স্টেই যেটা কাজ হচ্ছে ডালিটা নেওয়ার। তো এখানে 101 টাকার একটা ডালি আমি বলেছিলাম, তো 101 টাকা যা যা ওঠে তার মধ্যেই বললাম ঝুড়ির মধ্যে দিয়ে দিতে। তো এরকমভাবে প্যাড়াগুলো দিচ্ছিলো, প্যাড়াগুলো অনেক রকমের সাজানো ছিল, বেলপাতা, ফুল, জবা ফুলের মালা, ধূপকাঠি, এই সমস্ত কিছু নিয়েছে। আর এক্সট্রা আলতা, সিঁদুর, শাখা, পলা এসবগুলো আর কি মাকে চাপালাম। তো এইসবই দেওয়া হয়েছে, এর মধ্যে দেখো সাজিয়ে গুছিয়ে সব দিচ্ছে। আর এখানে বাবাই দেখছে উকি ঝুঁকি মেরে। আর আলতা পলা যেটা বললাম যে আলতা, সিঁদুর মাস্ট, এটা দিতেই হবে। আর এখান থেকে একটুখানি ধূপকাঠিও দিয়ে দিয়েছে, সবই দিয়ে দিয়েছে। 101 টাকার মধ্যে যা যা চাপে, আর চুনরিটাও দিয়েছে। তো দিয়ে পরে এবারে আমরা যাব ভিতরে। আর ভিতরে যেতে না যেতেই দেখছি বেশ ফাঁকাই আছে মন্দিরটা, খুব একটা যে ভিড় থাকে সেরকম ভিড় নেই এখানে। অনেক ভিড়ের সময়ও আমি এসেছি, তবে এখানে আজকে দেখছি অনেকটাই ফাঁকা। যাই হোক, ভালোই হয়েছে ফাঁকা আছে বলে, বেশ রক্ষে। আর এখানে বলি দেওয়া হয়, সেই বলি কাঠটা। তো যাই হোক, চলো ভিতরের দিকে ঢোকা যাক। আর এখানেও ফুল বিক্রি করছে, আকন্দ ফুল, নানা রকমের ফুল বিক্রি করছে। বাট আমি যেহেতু ডালিতেই ফুল নিয়েছি, তাই জন্য আর আমি এক্সট্রা করে নিলাম না ফুলটা। তো দেখো এখানে যে রাউন্ডটা দেখছো, এই পুরো রাউন্ডটাতে কিন্তু লাইন লেগে থাকে। বাট আজকে আমি অনেক মানে কি বলবো, ভাগ্যই বলতে পারি যে ভাগ্য করে বেশ লাইনটা কমই ছিল আজকে। দেখো যেখানে একদম শেষের লাইনটা একদম মুখের সামনেই, মন্দিরের মুখের সামনেই লাইনটা শেষ হয়েছে। এখানে বাবাই প্রত্যেকবার আসে আর এখানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঘন্টাটা বাজায়, তো আজকেও সেটাই করছিল। আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার কখন আসবে লাইনটা আর কি পৌঁছাবে। আর এখানে দেখো অত বড় গরমের জন্য ভক্তদের জন্য কত সুন্দর কুলার সিস্টেম করে দিয়েছে, বেশ বড় কুলার লাগিয়ে দিয়েছে। আর আমি কি যেন একটা বলছিলাম মনে নেই, যাই হোক ভিডিও টিডিও করছিল, সেই সব নিয়েই কিছু বলছিলাম। তো এইভাবে এবার আমরা আস্তে আস্তে লাইনটাও এগোচ্ছে, আর আমিও এগিয়ে যাচ্ছি একটু একটু করে। গিয়ে ফাইনালে পৌঁছে গেলে ভিতরে আর ভিডিও করতে দেবে না, সেই জন্য বাইরের দিকটাই যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো এই সবই গল্প টল্প করে নিয়ে এবার আর একটুখানি দেখো কুলারটাও দেখিয়ে দিই তোমাদেরকে। কুলারটাই মনে হয় আমি দেখাতে বলছিলাম। যাই হোক, কুলারটা দেখো, আমার কুলারটা খুব ভালো লেগেছে আর কি, এত সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই করেছে, ভক্তদের জন্য বেশ বানিয়েছে, সুন্দর আছে। আর এখানে দেখো কিছুটা লুকিয়ে চুরিয়ে বলতে পারো মন্দিরে ভিডিও করেছি, মন্দিরে ভিডিও করা অ্যালাউড নয়। তো যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে বাইরে বেরিয়ে ধূপকাঠি নিয়েছি, ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে মাকে দেখিয়ে নিচ্ছি। আরও এখানে অশ্বত্থ গাছ আছে, তারপরে ভোলে বাবা আছে, সবাইকে দেখিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু বাবাই করছে, তাই ভুল ত্রুটি সব ক্ষমা করে দিও তোমাদের কাছে
আমি যেদিকে যেদিকে মন্দিরের ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছিলাম ও পিছন 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 পিছনে সেরকমভাবেই ঘুরছিল। ছেলে মেয়েদের থেকে যদি এইটুকু সাপোর্ট না পাই তাহলে কি হয় বলতো। ঘরের মধ্যে আমি যদি ব্লগ করছি আর যদি কেউ ক্যামেরা ধরা না থাকে তাহলে কিন্তু বিশাল মুশকিলে পড়ে যাই। যাই হোক, হাজবেন্ড আর আমার ছেলে প্রচুর 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 সাপোর্ট করে আমাকে। তো তার জন্যই আমার অনেকটাই পথটা ইজি হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখানে দেখো ধূপকাঠি দেখিয়ে দিলাম আর ওইদিকে ভোলে বাবা আছে, ভোলে বাবাকেও দেখিয়ে দিচ্ছি। আর এখানে যত সবাই মানত টানত করে তারা সবাই এখানে পাথর বাঁধে। তো আমি মানত টানত কিছু করিনি সেরকম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, ব্যাস এইটুকুই। তো যাই হোক, এখানে আর মানত করিনি বলে পাথরটা বাঁধা হয়নি। আর এদিকে ঠাকুরকে দেখিয়ে, ভোলে বাবা আছে ভোলে বাবাকে দেখিয়ে এখানে ধূপকাঠিটা রেখে দিলাম। তো আমার পুজো কমপ্লিট। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, যেহেতু একটু কেন অনেকটাই ফাঁকা ছিল, এখন আবার অনেক ভিড় হয়ে গেল, লাইনটা অনেক বড় হয়ে গেল। তো কম লাইনের মধ্যে বেশ সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন এই নিচের দিকটাতে এলাম। চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। তো ঘোরার মতো সেরকম কিছু নেই, তবে এদিকটা একটুখানি ঝর্ণার জল ওদিকটায় পড়ছে, এদিকটা যেরকম ফাঁকা সুন্দর। আর এরকম টাইপের একটু ভিড় আছে, খুব কম। এখানে বেসিক্যালি সবাই ফটো তুলতেই যায়, কিন্তু আমরা এখন যাব না, যেহেতু আমি তো শাড়ি পরে আছি আর বাবাই যেতে পারবে না একা একা। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। বাইরে কিছু খেয়ে টেয়ে নেবো, আজ যেহেতু ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো বাইরে দিয়ে ব্রেকফাস্টটা করে তারপর বাড়ি যাব। চলো বেরিয়ে পড়তে হবে। কত দোকান আছে, সব খেলনা, তারপরে অনেক রকমের দোকান আছে, হরেক রকমের জিনিস আছে। তো বাবাই আসুক, দেখি কি খেলনা পছন্দ করে। দেখো, কল্যাণেশ্বরী মন্দিরের বাইরেই কত রকমের জিনিস পাওয়া যায়। এখানে মায়ের মুখের বেশ কারুকার্য করা, এখানে পিতলের কাঁসা সব রকম জিনিস পাওয়া যায়। তার মধ্যে মণিহারি জিনিস, খেলনা বাচ্চাদের সব রকম জিনিসই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাবাই নিজের খেলনা পছন্দ করছিল। খেলনা টেলনা কিনে তারপরে চলে এসেছি পেট পুজো করতে। পেট পুজো না করলেই নয়। তো এখানে কচুরি নিয়ে নিয়েছি, দুটো দুটো করে কচুরি। এখানে আমি আর বাবাই বসে আছি, আর এদিকে আমার বর বসে আছে, ও এখানে কচুরি খাচ্ছে। দুটো দুটো করে কচুরি নিয়েছি, সেগুলোই খেলাম। গরমের মধ্যে ওটুকুও ঢুকছিল না। যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো পুজো দেওয়া হয়ে গেল, পেট পুজো হয়ে গেল হালকা করে। আর কি কি কিনলাম, ছোটখাটো জিনিসই কিনলাম। এই একটা, তার মধ্যে এই যে এটা কিনলাম, এটা গাড়িতে মানে পিছন থেকে ডবল টেপ লাগিয়ে এটা গাড়িতে ছিটানো হবে মাঝখানটাতে। যাই হোক, আর নিলাম হচ্ছে চিমি গেছে, গরম লেগে গেছে। তাও সকালবেলা এসেছিলাম বলে গরমটা অনেক কম ছিল, না হলে পরে এই টাইমটাতে এত ভিড় হচ্ছে আর এই টাইমটা গরমটাও প্রচুর লাগছে। যাই হোক চলো, এগুলো নিলাম। আর বাবাই একটা খেলনা নিল, বাবা খেলনাটা দেখিয়ে দে। বাবাই নিল হচ্ছে এই ধনুষটা, উল্টো উল্টো হয়ে যাচ্ছে সব। বাবাই এই ধনুষটা নিল, আগেও এই ধনুষ নিয়ে অনেকবার খেলেছে, তো আবারও নিল। আর একটা নিল হচ্ছে এইটা, এইটা আমি বললাম যে নে, ভালো লাগে এটা দিয়ে খেলতে বেশ। যাই হোক, এইগুলোই নিলাম, নিয়ে বেশ ভালো মতো পুজো টুজো দিয়ে এবার একটু যাচ্ছি মাইথনের দিকে। মাইথনে একটুখানি দাঁড়াবো না, কিন্তু ওই দিকটা একটু যাচ্ছি, ঘুরে আসি, দেখি কিরকম কি। কেন কি রোদ উঠে যাচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না এত গরম রোদে। যাই হোক, মাইথনের ওদিকটা ঘুরে টুরে তারপরে চলে যাব বাড়ি। ওইটা তো এখন যাওয়া যাবে না, ওটা খুব গরম, এত গরমে রোদে যাওয়া যাবে ওই জায়গাতে। যাই হোক, এখন বাজে 7:55। আচ্ছা ঠিক আছে, দেখি যাবো। হ্যাঁ, বাবাকে দেখাবো, বাবা দেখতে চাইছিল। এই দিকটা দিয়ে যেতে বলেছিল না, মাইথন দেখাবো, হাইড্রাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে, হ্যাঁ এই সাইডে। না, হ্যাঁ ওইটা দিয়ে তো ওইটা বলেছিল, ওই নতুন প্লেসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইথন ঝর্ণার পাওয়ার ওই দিকটা দুটো প্লেস। এখন আবার ইনস্টাগ্রাম আর ইয়েতে খুব দেখাচ্ছে, অন্য মানে মাইথনের দিয়ে ঝর্ণা পড়ছে, ওই ঝর্ণার একটা প্লেস, নতুন একটা জায়গা, যেখানে আমরা এতদিন ঘুরে এসেছি কিন্তু কোনোদিন ওই জায়গাটা দেখিনি। তো ওই জায়গাটা এখন দেখাচ্ছে। ওই দিকে যাওয়া হবে না আজকে, আজকে এমনি যে দিকটা নর্মাল যাই সেদিকেই যাওয়া হবে। জাস্ট ঘুরে টুরে বাড়ি চলে যাবো। এসছি যখন এত দূর, তো ঘুরে নিই, ঘুরে টুরে বাড়ি চলে। এই যে মাইথনের জঙ্গল শুরু হয়ে গেছে, এই যে জঙ্গল জঙ্গল জঙ্গল। চলো পরে আসছি। এই জায়গাটা যতবারই যাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আমার যতগুলো ভিডিও আছে প্রায় মাইথনের ভিডিও অনেকগুলোতেই আছে, 3-4টে ভিডিও মাইথনের আছে। তো যাই হোক, এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, সেই জন্য বারবার করে ভিডিওটা না করলেই নয়। এইরকম ভিডিও কিন্তু গাদা গুচ্ছের ফোনের মধ্যে ভরা আছে, তাও আমি যখনই যাই তখনই আবার করে নতুন করে ভিডিও করি।
বাবার লাগছে বোরিং, সেই জন্য বললাম যে তাহলে এটা খুলে নিয়ে বের করে খেল। তো এটা খুলে দিচ্ছি বাবাইকে। ঘর পর্যন্ত গেল না, এখানেই শেষ। দু হাত দিয়ে খুলি আগে। চলে এসেছি বাড়ি, আর এদিকে দেখো বাবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে বাবাই এখানে ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে এবার নিয়ে যাবো বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো পুজো টুজো দিয়ে চলে এলাম বাড়ি, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর দেখো বাড়িতে ছিলাম না, সেই জন্য দুধটা দিয়ে গেছে। তো এরকম ডিব্বাতে করে দুধ দিয়ে যায়। দুধ যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, সেই জন্য কেমন একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুরে এসে নিয়ে। তো একটুখানি চা খাই, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্না বান্না সব যোগাযন্ত্র করবো, রান্না বসাবো। চলো দুধটা গরম করতে দিইনি, আর চাটা বানিয়ে নিই ঝটপট করে। তো এই যে দেখো চা বানিয়ে নিলাম, গরম গরম চা। চলো চাটা খেয়ে নিয়ে তারপর সবজি টবজি কাটতে হবে, রান্না বান্না সব যোগাযন্ত্র করবো। তো চলো চাটা খেয়ে নিই, গরম আছে এখন, ঠান্ডা হোক তারপরে খেয়ে দিয়ে তারপরে আসছি। তো চা খেয়ে নিয়েছিলাম, আর সেই সকালবেলা বেরিয়েছিলাম। তো তারপরে আর মুখটা এসে ধোয়া হয়নি, আর টিপ লাগিয়েছিলাম সেটাও মানে ওঠানো হয়নি আর কি, চুলকাচ্ছিল পুরো মুখটাই। সেই জন্য ভাবলাম যে একটু ফেসটা ওয়াশ করে নিই, তারপরে আবার রান্না বান্না করবো, না হলে আরও ঘেমে গেলে আবার আরও মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে মুখটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। আর আমি বরাবর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটাই ইউজ করি, সেটাই এখানেও ইউজ করছি। ওটা ব্যতিক্রম আর কিছুই না। ছোটো থেকেই প্রায় বলতে গেলে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এখনও চলে আসছে। মাঝে মধ্যে কোনো কোনো জিনিস চেঞ্জ হয়, একভাবে না ইউজ করলেও মাঝে মধ্যে একটু একটু চেঞ্জ করি, বাট বেশিরভাগ টাইমেই ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা ইউজ করি। তো এটা ফেস ওয়াশ করার পরে আমি একটুখানি মুখের মধ্যে আইস লাগাই, যেহেতু গরমের জন্য মুখের মধ্যে ফেসের মধ্যে অনেক রকমের র্যাশ বেরিয়ে যাচ্ছে আবার। তো সেই জন্য একটুখানি আইসটা বসিয়ে দিচ্ছি, কিন্তু আইসটা নিতে গেলাম দেখছি আইসটা জল হয়ে গেছে আর কি, ভেতরে বসাতে রাখতে ভুলে গেছি ডিপে, সেই জন্য জল হয়ে গেছে। তা আবারও ওটার মধ্যে ভরে নিয়ে এবার ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর দেখো বাটিতে করে বরফ বসিয়ে রেখেছি, এটা আমি কুলারে দিই, সেই জন্য বাটিতে করে বরফ বসানো আছে। যাই হোক, এটা দিয়ে দিলাম আমি বরফ হতে। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি আমি, তারপর তা গাটি কচু কেটেছি, করলা কেটেছি, আলু কেটেছি, পেঁয়াজ আর টমেটো দেখতেই পাচ্ছ। আর এখানে করলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে সেদ্ধ হোক, তারপরে বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই। ফার্স্টে কচুর তরকারিটা করে নেবো, গাঠি কচুর তরকারি হবে, করলা চচ্চড়ি। তো গাঠি কচুর তরকারিটাকে করে নেবো, তারপর করলা চচ্চড়িটা করবো। তো পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি, পেঁয়াজ রসুন দিয়েই গাঠি কচুর চচ্চড়িটা করবো আজকে। চচ্চড়ি করবো, তরকারি করবো। চলো ঝটপট করে করে নিই। গরম প্রচুর পরিমাণে আছে, গরমে একটু পরেই এখন দেখছো মুখ চোখ শুকনো আছে, যেহেতু পাখা চালিয়ে বসেছিলাম, ছোট পাখাগুলো চালিয়ে বসেছিলাম বলে এতক্ষণ ভয়েস ওভারে কথা বলতে হচ্ছিল। এখন ছোট পাখাটা বন্ধ করে দিয়েছি, আর এই আগুনের তাপে এখন কিছুক্ষণ পরে পুরো জল হয়ে যাবে আর কি, ঘাম বেরোতে শুরু করবে, ব্যাস। আর ওদিকে বাবাই সকালবেলা ঘুম থেকে উঠেছিল বলে বাবাই এতক্ষণ ঘ্যান 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 করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে তারপর আমি এলাম রান্না করতে। চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে আসে। ফোনটা চার্জে নেই, আমি ফোনটা একটুখানি চার্জে দেবো ততক্ষণ, তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন, রান্না বান্নাটা সেরে নিই কমপ্লিট, তারপরে তোমাদের সামনে আসছি। তো রান্না বান্না ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও হচ্ছে। আর এদিকে আমি কাপড় জামাগুলো কেচেছিলাম সেইগুলোকে মেলে দিচ্ছি। সেগুলো একদম এত যা গরম, তা একটুখানি রোদ পেলে বা একটুখানি ভাপটা পেলেই শুকিয়ে যাবে। তো এখানে সব ছোট ছোট জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিই। আর আমার এখানে জায়গা হয়ে যায় বলে ছাদে আর মেলতে যেতে হয় না, এখানেই হয়ে যায়। তো যাই হোক, এখানে মেলে দিচ্ছি। তারপরে রান্না ওদিকে টকবক করে ফুটছে। তো জামা কাপড়টা মেলে আবার রান্নাটা দেখছি কতটা কি এগোলো, প্রায় হয়েই এসেছে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর কিছুক্ষণ চার্জে বসিয়েছিলাম ফোনটা, চার্জটাও অনেকটাই হয়ে গেছে। আর এদিকে তার ফাঁকে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম একদিক দিয়ে। আর এটা একটা কুয়ো,
কুয়োর ওপরে দেখো তুলসী গাছ রাখা আছে, তুলসী গাছ রাখার জায়গা ছিল না, সেই জন্য এখানে রাখা হয়েছে। যাই হোক, তো জামা কাপড়ও মেলা হয়ে গেছে, এবার রান্নাবান্না কতটা কি এগেলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এক চলো, রান্নাবান্না কচুর তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে চচ্চড়িটা বসিয়েছি, করলা চচ্চড়িটা বসিয়েছি, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো করলা চচ্চড়িটা হয়ে গেলে পরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। তো আর দেখো ঘেমে কেমন দেখতেই পাচ্ছ, এগুলো পুরো গ্লেজ গ্লেজ হয়ে গেছে, যেগুলো পুরো একদম ঘাম, ঘেমে গেছি প্রচুর। তো রান্নাবান্নাটা সেরে নিয়ে মুখটুকগুলো ভালো করে ফ্রেশ হয়ে নেবো বা গাটা ধুয়ে নেবো, দেখা যাক কি করি। তো চলো পরে আসছি তাহলে। তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে এটা মুছে নেওয়ার গ্যাসটা আর কি, সেটা আমিষ হোক বা নিরামিষ হোক যাই হোক না কেন। অনেকে আমিষ হলে পরে মোছে, বাট আমি রেগুলার ওয়াইজই আমি এরকম সাবান দিয়ে ঘষে ঘষে মাজতে পছন্দ করি। তো যাই হোক, এটা এখানে পরিষ্কার করে নিচ্ছি মানে আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা। যাই হোক, এখানে দেখো পরিষ্কার করে নিলাম, একবার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে নিলাম। যেহেতু স্টিল তো স্কচ ব্রাইট দিয়ে একটুখানি ঘষে দিলেই যেন চকচক করে, একদম নতুনের মতন লাগে। তারপরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই ব্যাস কেল্লা ফতে। তো এইদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এদিকে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে এদিকে বাসনটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে পরে জলটা ঝরে যাক, তারপরে পরে বাসনের র্যাকগুলোতে রাখবো। আর এদিকে রান্না বান্না করে রেখে দিয়েছি। কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে আছে গরম ভাত, এটা হচ্ছে করলার চচ্চড়ি, এটা হচ্ছে গাঠি কচুর তরকারি। এর মধ্যে চিংড়ি মাছ পড়লে বেশ ভালো হতো, বাট বাজারে চিংড়ি মাছ পাইনি, সেই জন্যই নিরামিষ, নিরামিষ যদিও না, পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, ওটা করা হয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে ডাল। উঠে প্রচুর গরম লেগে গেল, তো এই যে বাটি নিয়ে নিয়েছি, চামচ নিয়ে নিয়েছি, আর ফ্রিজে আছে হচ্ছে দই, তো সেটা একটুখানি খেয়ে নিই, শরীরটাকে ঠান্ডা করি। আর এখন বাজছে পৌনে একটা মতো বাজছে। যাই হোক, একটু পরেই, এত গরমে আর ভাত টাত খেতে ইচ্ছে করছে না, গরম গরম, তো পরেই খাওয়া দাওয়াটা করবো। এই যে চুটকু দই আছে, বাট এতটা খাবো না, একটুখানি খাবো। আর বাবাই যদি ঘুম থেকে ওঠে তো বাবাইকে একটুখানি দেবো। বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি যদিও। চলো খেয়ে নিই, একটুখানি শরীরটা ঠান্ডা হোক, নাহলে এত গরমে আর পারা যাচ্ছে না। ভাবলাম একবার শরবত খাই, আবার একার জন্য শরবত খেতে ইচ্ছা করে না, মানে সবাই মিলে থাকলে। তারপর লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে আছে। সবাই থাকলে পরে শরবতটা করে বেশ ভালো হয়, সবাই মিলে খেতে পারি। একার জন্য শরবত করলাম না, এই দইটা খেয়ে এখন আপাতত শরীরটাকে ঠান্ডা করি। চলো খেয়ে নিই। এই যে 3 চামচ মতন, 3 চামচ 2.5 চামচ মতো বের করে নিয়েছি। আর বাবাই দেখো এখনও ঘুমাচ্ছে, আর আদি কিছু পড়াই, এত গরম লাগছে, উপরে জাস্ট একটা প্যান্ট পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো খেয়ে নিই। বাইরে রোদ আছে, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ বাইরে, গরমে যেরকম রোদটাও সেরকম। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন এখনকার মতন টাটা। এখন প্রায় বাজে 2টো, তো বড় চলে এসেছে অফিস থেকে, তো দুজনেই খাবার নিয়ে নিয়েছি। এদিকে ডালটা হচ্ছে বরের জন্য, আর তরকারি আর চচ্চড়ি হচ্ছে আমার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, তার প্রায় 1-1.5 ঘন্টা পরে ফল কেটে নিয়েছিলাম, আম, লেবু, আর লেবু ঠিক না, মালটা যেটাকে বলে, মালটা আর আপেল। তো 3টে ফলই দেখতে কিন্তু একটু অন্য রকমের, কিন্তু টেস্ট মানে মিষ্টি, সেই মিষ্টি, দারুণ মিষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:45, আর বাবাই যাবে টিউশনি। একটু আগেই ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা চার্জে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো একটু খাওয়া দাওয়া করে ফল টল খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে এখন আবার ক্যামেরাটা হাতে নিলাম আর কি। তো চলো এখন বাবাইকে পাঠিয়ে দিই টিউশনি, তারপরে যে ঘরটার ঝাড়ু দেবো, বাসন টাসন যেগুলো আছে সেগুলো মেজে নেবো, তারপরে গাটা ধুয়ে সন্ধে দিয়ে তারপরে যাবো একটু বাইরে। তো এখন আপাতত বাবাইকে টিউশন পাঠাই। বাবাই আসবে 6টার সময় যাবে, বাবাই আসবে 8টার সময়। তো এখন দুধ বর্নভিটা গুলে দেবো, খেয়ে নিয়ে যাবে, তারপরে আবার পরে এসে তখন যা খাবার খাবে, মানে রুটি ডিনার ফিনার যা করার করবে। তো চলো ঝটপট করে দুধটা গরম করে ওকে দিয়ে দিই। আজকে বাবাই প্রায় দুপুরটা ঘুমিয়েই কাটিয়েছে, সেই জন্য ভালো করে খাওয়া দাওয়াটাও সে ঠিক মতন করেনি, ভাতও খেতে চাইছিল না। যাই হোক, তো এখন টিউশন পাঠাচ্ছি, তো ওকে দুধটা খাইয়েই পাঠাচ্ছি যাতে পেটটা একটু ভর্তি থাকে। তো এখানে বর্নভিটাটা একটু জমে জমে গেছিলো, সেই জন্য দানা দানা হয়ে গেছে। তো বর্নভিটা আর দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো ঢকঢক করে খেয়ে নিয়ে তারপর টিউশন পালাবে, আর আমি নিজের ঘরের কাজগুলো সব সারবো। আর ঘরে বাচ্চা থাকলে কিন্তু সেইভাবে কাজটা করা যায় না, আর ওরা বেরিয়ে গেলে পরে নিশ্চিন্ত হয়ে ভালো মতন কাজ করা যায়। দেখতেই পাচ্ছ বিছানা টিছানার কি অবস্থা, জলের বোতল টোতল সব এদিক ওদিক ছড়াছড়ি, যেহেতু বাবাকে টিউশন পাঠালাম, কপি টপি সব এদিক ওদিক হয়ে আছে।
তো একটুখানি চাদরটাকে ঠিকঠাক করে নামিয়ে সব বালিশ টালিশগুলো নামিয়ে ভালো করে গুছিয়ে টুচিয়ে আবার রিপিটেড সেরকমভাবেই পেতে দেবো। কিন্তু চাদরটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর আমি ডবল চাদর পাততেই মানে আমি বরাবর ডবল চাদরই পাতি। আমার মনে হয় ডবল চাদর পাতলে চাদরটা একটু নোংরা কম হয়, নিচ থেকে একটু নোংরা কম ওঠে আর উপর দিকেও নোংরাটা একটু কম হয়, সেই জন্য আমি ডবল চাদর পাতি। তো একটা চাদর নিচে দেখো পাতাই আছে, আর উপর দিয়ে একটা চাদর পাতলেই ব্যাস হয়ে যাবে। তো এই চাদরটা যেটা পাতা ছিল সেটাই পাতলাম, এটা জাস্ট একদিন আগেই আমি পেতেছিলাম কাঁচা চাদর, তো ওটাই এখন আছে। আর চাদরটা চেঞ্জ করছি না, সেরকম এখন নোংরাও হয়নি। তো ওটাকেই আবার রিপিটেড পেতে দিলাম, পেতে টেতে আবার বালিশ টালিশগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নেব। আর এখন বিকাল বাবাই তো 6টার সময় চলে গেছে, এখন মোটামুটি 6:15 মতো বাজছিল। তো এগুলো করে টরে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে সন্ধে টন্ধে দিতে হবে। তো এই কাজগুলো বিকালের এই মানে নিত্যদিনের মতন বিকালেও এরকম নিত্যদিনের কাজটা থাকেই, এই বিছানা টিছানা গুছানো, ঘরটা ঝাড়ু দেওয়া, জলের বোতল টোতলগুলো ভরা। তো দেখো ঘরে ঝাড়ু নিয়ে চলে এসেছি, ঝাড়ু দিয়ে একদম ঝাড়ু মার করে বিদায় দিচ্ছি যত নোংরা আবর্জনা সব ছিল। আর দুপুরবেলা থেকে প্রায় বাবাই উঠেছে, তো উঠার পর থেকে এটা পেন্সিলে কল ছুলছে, নোংরা ফাংরা নানা রকমের ঝাড়ছে করছে, তো অনেকটাই নোংরা জমেছিল, সেগুলোকে আবার ঝাড়ু দিয়ে বেটের করলাম। যাই হোক বিকালবেলা একটু ঝাড়ু না দিলেই নয়। তো সেই ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে অনেকগুলো জলের বোতল দেখতে পেলে তোমরা খালি আছে। আর এখন গরমকালে জল তেষ্টাও কিন্তু প্রচুর পাচ্ছে, মানে বলতে গেলে একটা বোতল যদি ধরা হচ্ছে নিমেষে জলের বোতলটা শেষ হয়ে যাচ্ছে। তো এরকম করে 4-5 বোতলটা খালি ছিল, তো বোতলগুলোকে ভরে ফ্রিজে ভরে রেখে দিচ্ছি, নাহলে তো ঠান্ডা হবে না। এত গরমে ঠান্ডা জল না পেলে একদম মাথা খারাপ হয়ে যাবে। ফাইনালি সব কাজবাজ করে কমপ্লিট, সন্ধে টন্ধে দিয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে 7:10। আর একটুখানি হালকা একটু রেডি হয়ে নিয়েছি, কুর্তি পরে নিয়েছি, আর তার হালকা একটু রেডি হয়ে নিয়েছি, সামনে একটু যাওয়ার আছে বাজারের দিকে, তো সেখানে গিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর চাটা এখন কিছু খাইনি, এত গরম লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে শরীরটাকে ঠান্ডা করলাম, আর চা খেয়ে শরীরটাকে গরম করছি না। তো এবার বেরিয়ে যাব, বেরিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আজকে ডিনার সেরকম কিছু করার নেই, কটা রুটি করলেই হয়ে যাবে। সো এসে নিয়ে তারপর রুটি টুটি করবো। এখন আপাতত যাই, ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? চলো এখনকার মতন টাটা। বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে একটুখানি বসেছিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে তরকারিটা বার করলাম, তরকারিটা গরম করব। কালকে সকালের তরকারি যেটা আছে সেটা রাখাই ছিল কিছুটা, আর সকালের ভাতও বেঁচে গেছিলো, তো ওটার মধ্যে জল ঢেলে রেখেছি। তো বাবা ওটা খেয়ে নেবে, আর আমাদের জন্য, আমার আর বাবার জন্য রুটি করব। তো আমরা রুটি খাবো তরকারি দিয়ে, আর ওর বাবা ভাত খাবে। ভাতটা কিভাবে কেনামতি করে খায় তোমাদের দেখাবো, শেয়ার করবো। তো চলো ঝটপট করে রুটি বানিয়ে নি, এখন বাজে 9টা। তো চলো ঝটপট করে বানিয়ে নি রুটিটা, তারপরে আসছি। ভাবলাম রুটির কোনো ক্লিপ আমি নেব না ভিডিওতে, বাট রুটিগুলো আমি তোমাদের দেখাতে চাই আর কি, কী সুন্দর দেখা আমি ফুলাতে পারি রুটি। অনেকেই দেখি রুটি ফোলে না, বাট আমার কিন্তু সব কটা রুটি এরকম একদম গোল গোল বেলুনের মতন রুটি ফুলবে, আমার নিজেরও দেখে খুব স্যাটিসফ্যাকশন লাগে। তাই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। প্রচুর সুন্দর, মানে একদম গোল গোল একদম ফুলবেই, এটা অনিবার্য যে ফুলতেই হবে। সব কটা রুটি, প্রত্যেকটা রুটি এইভাবে ফুলে গোল গোল, খেতেও ভালো লাগে, নরম থাকে। যাই হোক এবার রুটি করা হয়ে গেছে, আর দেখো ঘেমে নিয়ে একসার হয়ে আছি, কিছু করার নেই। পাখা চালিয়েছিলাম পিছন দিকটাতে, তাও হাওয়াটা ডাইরেক্ট তো লাগছিল না, মুখটা পুরো ঘেমে গেছে। যাই হোক ফ্রেশ হয়ে নিই, তারপর শোবো। রাত্রেবেলা খাবারটা বেড়ে নিয়েছি, কি খাবার নিয়েছি দেখো। এখানে দেখো নিয়ে নিয়েছি আমার জন্য রুটি তরকারি, আর এদিকে বাবার জন্য নিয়েছি রুটি তরকারি আর একটা কলা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে সে জল ঢালা ভাত, মানে সকালবেলা ভাত ছিল, বিশেষ করে একটু বেশি করেই বানাই রাতে, যেহেতু জল ঢালা ভাত খেতে পারে সেই জন্য, খেতে খুব ভালোবাসে সেই জন্যে। তো এখানে পেঁয়াজ দিয়েছি, ভাত আছে, নিচে ছাতু আছে, নুন আছে, কাঁচা সর্ষের তেল আছে, আর এদিকে পুরো এতটা জুড়ে চানাচুর। ব্যাস, এই একদম খেতে নাকি দারুণ লাগে। যারা খায় তারাই হয়তো বুঝবে খাওয়ার মর্ম, আমি খুব একটা পছন্দ করি না, তো আমার জন্য রুটি ঠিক আছে। দেরি না করে খাবারটা খেয়ে নিই, তারপর আবার কাল সকালে বাবার স্কুল আছে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। এখন বাজে রাত্রি 10:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে ব্লগটাকে এন্ড করার পালা। তো চলো, সারাদিন বেশ ভালোই কাটালাম, সকালটা খুব সুন্দর কাটালাম। তো রাত্রে এখন এন্ড করছি ব্লগটাকে। কন্টিনিউ তোমরা দেখতে থেকো ব্লগটা, এবার কন্টিনিউ তোমরা ব্লগ পাবে আশা করছি। তো চলো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।